সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। প্রতিবারের ন্যায় এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পালিত হলো রাখি বন্ধন উৎসব বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের পূর্ব চক্রে। ঠিক অপর দিকে পশ্চিম চক্রে শক্তিপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে শক্তিপুর কলেজের দাবিতে বাজারশো থেকে রামনগর ঘাট পর্যন্ত প্রায় 11 কিলোমিটার সাইকেল র্যালি করেন। সেই সঙ্গে রামনগর ঘাটে একটি ব্রিজের দাবি করেন। শক্তিপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে কলেজের দাবির আন্দোলন চলছে। এখানে দুটি বিধায়ক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা গোটা বাংলার বুকে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা বাংলার মানুষের যে ভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতির যে বন্ধন অটুট রেখেছে, সেই মতো আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা রাখি বন্ধন উৎসব উদযাপন করছি। আজকে আমরা রাখি বন্ধন উৎসবে মূলত অংশগ্রহণ করাচ্ছি যেনারা পথ চলতি মানুষ রয়েছেন, এই এলাকায় সমাজে যেনারা পিছিয়ে পড়ে রয়েছেন, হ্যান্ডিক্যাপ যেনারা প্রতিবন্ধী, রাস্তা চলতে যেনারা গাড়ির ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, এই ধরনের মানুষ দেখে যেনারা রাস্তায় কর্মরত অবস্থায় রয়েছে, তাই তাদেরকে আজকে রাখি পরিয়ে আমরা সে ভ্রাতৃত্বের বন্ধন এবং তেনাদের পাশে আমরা রয়েছি। আমরা সে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে গোটা বাংলার সম্প্রীতি রক্ষা, ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করাই আমাদের মূলত মেন উদ্দেশ্য। সেই জন্য আজকে আমরা রাখি বন্ধন উৎসব আনন্দের সহিত, সাড়ম্বরের সহিত উদযাপনটা করছি। হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী বলছি। কলেজের জন্য কলেজ এখানে নেই বলে আমাদের পড়াশোনা অনেকজনের হচ্ছে না, কারণ আমাদের গঙ্গা পার হয়ে কলেজ হয়, আবার কলেজ হয় অনেকটা দূর অতিক্রম করে আমাদেরকে যেতে হয় কলেজে। সেই জন্য বাড়িতে সবাই টেনশন করে, এই কারণে আমাদের কলেজে ভর্তি দেওয়া হয় না আর পড়াশোনা হয় না। যদি শক্তিপুরে কলেজ হয় তাহলে অনেক মেয়ের সুবিধা হয় কলেজে আসার জন্য, সবাই তাহলে পড়াশোনা ভালো করে করতে পারে। তোমার নাম বলুন। আর্থিক অবস্থার কারণেও অনেকজন কলেজে ভর্তি হতে পারে না। শক্তিপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই এলাকায় যেহেতু দীর্ঘদিন কোনো কলেজ নাই, এই কলেজের দাবিতে আজকে এই এলাকার 12 থেকে 13টা স্কুলের ছাত্ররা সমবেত হয়েছে। এলাকার সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং সর্বস্তরের মানুষ এখানে সমবেত হয়েছেন এবং এই গান শুধু এই স্কুলের কলেজের দাবি নয়, সেই সঙ্গে এখানকার আর্থসামাজিক একটা পরিবর্তন আনার জন্যে এবং সড়ক যোগাযোগের জন্য কলকাতার সঙ্গে গোটাদের সঙ্গে রামনগর ঘাটে ভাগীরথী সেতুর দাবি, এই দুটো দাবির সমর্থনে আজকে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। সমস্ত ছাত্ররা চলে এসছে, কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হবে। এইটা যাতে সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছায় এবং আমাদের মাননীয় সরকার বাহাদুরের কাছে যাতে পৌঁছায়, মিডিয়ার কাছে একটা আবেদন আমরা রাখবো যেন সর্বস্তরের কাছে এটা পৌঁছে দেয় এবং এটা খুব স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং মৌলিক দাবি এবং মৌলিক আন্দোলন বিগত 2017 সাল থেকে শুরু হয়েছে। আন্দোলনের পথে রাস্তায় শুরু হয়েছে মার্চ মাসে 2022 থেকে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। 8ই মার্চ 2024 ছাত্র আন্দোলন শুরু হয়েছে। ডিএম সাহেব সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে, এমএলএ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। সর্বস্তরে আমরা এই জিনিসটা পৌঁছে দিয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানানো হয়েছে, কিন্তু এখনও তেমন সাড়া পাই। দুঃখের বিষয়, আজকে পর্যন্ত কোনো প্রশাসনিক ভবনে বা প্রশাসনিক সভায় বা বিধানসভায় আজ পর্যন্ত কলেজের দাবি উত্থাপন হয়নি। তবে একটা সুখের খবর যে আমাদের এখানকার সহ সম্পাদক তাপস কুমার ঘোষের সহযোগিতায় মাননীয় সদস্য রবিউল আলম চৌধুরী তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি একথাও বলেছেন, আমি আপনাদেরকে সর্বতভাবে সাহায্য করব। এই আশাটা আমরা পেয়েছি, কিন্তু তথাপিও এরকম আশা আমরা আগেও পেয়েছি, কিন্তু তাদেরও হাত শক্ত করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। ছাত্ররা আমাদের আন্দোলনের সঙ্গে আছে, সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে আন্দোলনের সঙ্গে আছে। অতএব এই আন্দোলনে আমরা অত্যন্ত আশাবাদী, আমাদের দুটো দাবি পূরণ হবে, কলেজের দাবি পূরণ হবে, সেতুর দাবি পূরণ হবে। ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।